আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, নামাজ পড়া তো শেষ, এবার কি করব? কিছু সময় কোরআন তেলাওয়াত করো, তারপর খেলা করো। স্কুল 10 দিনের জন্য ছুটি দিয়েছে, কিন্তু আমার একটুও ভালো লাগছে না। কেন জানি সময় কাটছে না। পাগলি মেয়ে আমার, আজ তোমার বাবা বাড়িতে আসলে বলবো তোমার জন্য বেশি করে কিছু খেলনা আনতে। তুমি বাড়িতে বসে খেলা করো। কিন্তু একা একা কি খেলতে মন চায় মা? আমার একটুও ভালো লাগবে না। আচ্ছা, তোমার বান্ধবী রোজা ও রুকাইয়াকে বলো আমাদের বাড়ি খেলতে আসতে। ইয়ে, কি মজা! তাহলে তো আমার সময় এবার খুব তাড়াতাড়ি কেটে যাবে মা। তুমি খুব ভালো মা। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে। আসসালামু আলাইকুম দাদিমা, আপনি এখন কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, রাদিয়া জান্নাত এখন কিছুটা সুস্থ লাগছে। আপনার মাথাকে টেপে দেব দাদিমা? তাহলে আপনার অনেক ভালো লাগবে। না দাদু ভাই, তুমি আমার পাশে বসো আর আমার সাথে গল্প করো, তাহলেই আমার অনেক ভালো লাগবে। আচ্ছা দাদিমা, ভালো কাজের প্রতিদান কি ভালো হয়? নিশ্চয় রাদিয়া জান্নাত, যে ভালো কাজ করে তাকে মহান আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করেন। তুমি সব সময় ভালো কাজ করবে, দেখবে আল্লাহ তোমাকে ভালো কিছু দান করবেন। রাদিয়া জান্নাত, তোমার দাদিমার খাবারটা নিয়ে যাও। হ্যাঁ মা, আসছি। দাদিমা, আমি আপনার খাবার এনে দেই, আপনি খেয়ে একটু বিশ্রাম নিন। হারায় মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায়। পরের দিন রাদিয়া জান্নাতের বাবা অনেকগুলো খেলনা কিনে বাড়িতে ফিরলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। রাদিয়া জান্নাত, দরজা খুলে দাও, দেখো কে এলো। আমার হাতে একটু কাজ আছে। আচ্ছা মা, আমি দেখছি। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আসসালামু আলাইকুম বাবা, তুমি আজ এত সকাল সকাল বাড়ি ফিরলে যে? ওয়ালাইকুম আসসালাম। আজ আমার রাদিয়া মায়ের জন্য অনেকগুলো খেলনা কিনে এনেছে, তাই আজ সকাল সকাল বাড়িতে ফিরেছে। ইয়ে, কি মজা! বাবা আমার জন্য নতুন খেলনা এনেছে। বাবা, কালকে আমি রোজা আর রুকায়াকে আমাদের বাড়ি খেলতে আসতে বলবো। রোজা আর রুকের সাথে আমার পথে দেখা হয়েছিল, আমি ওদের বলে দিয়েছি কাল থেকে আমাদের বাড়ি খেলতে আসতে। সত্যি বলছে বাবা? কাল থেকে তাহলে আমার আর একা থাকতে হবে না, আমি রোজা আর রুকায়ার সাথে খেলা করব। খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়ায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলেরা হাসি স্নিগ্ধ মায়া। অপরূপ পরের দিন রোজা ও রুকাইয়া রাদিয়ার সাথে খেলতে আসলো। আসসালামু আলাইকুম রোজা, রুকাইয়া, তোমরা দুজন কেমন ছিলে এই দুদিন? আলহামদুলিল্লাহ রাদিয়া জান্নাত, আমরা ভালো ছিলাম। তুমি কেমন ছিলে? আলহামদুলিল্লাহ, আমিও ভালো ছিলাম। এসো দেখবে তোমরা, আমার বাবা নতুন খেলনা এনেছে। স্কুল যে কয়দিন বন্ধ থাকবে, আমরা আজ থেকে একসাথে খেলবো। তাহলে তো খুব মজা হবে। একা একা তো বাড়িতে সময় কাটছিল না, ছুটির এ কদিন খেলতে খেলতে সময়ও কেটে যাবে। রাদিয়া জান্নাত, আমার খুব পানির পিপাসা লেগেছে, আগে আমাকে একটু পানি পান করাও। নিশ্চয়ই। তোমরা এখানে বসো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি।
পাহাড়ি শোভা, পাহাড়ি সারি সারি। রাদিয়া জান্নাত, খালি পানি কাউকে দিতে নেই, তাছাড়া ওরা তোমার বান্ধবী। পানির সাথে কিছু নাস্তা দাও ওদের। ঠিক আছে মা, আমি তো ভুলেই গেছিলাম। এই নাও, তোমরা হালকা নাস্তা করে নাও, তারপরই খেলতে যাব। ছায়া আল্লাহ আল্লাহ সুবহান। এ কি রোজা, তুমি বাম হাত দিয়ে পানি খাচ্ছ যে? তুমি কি জানো না বাম হাত দিয়ে শয়তানরা পানি খায়? সত্যি নাকি? নাউজুবিল্লাহ, আমি তো জানতাম না। তাহলে আজকের পর থেকে আর কখনোই আমি বাম হাতে পানি খাবো না। চলো এবার আমরা খেলতে যাই। বাহ রাদিয়া জান্নাত, তোমার খেলনাগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, বাবা আমার জন্য সুন্দর দেখে খেলনা এনেছে। তোমরা এই খেলনা নিয়ে প্রতিদিন আমার বাড়িতে এসে খেলো, কেমন? আমার বাড়িতে একটা খেলনাও নেই। আমরা প্রতিদিন তোমার বাড়িতে এসে খেলা করব। আমার বাড়িতেও খেলনা নেই, তবে আজ বাবাকে বলবো অনেকগুলো খেলনা এনে দিতে। তারা দুজন খেলা শেষ করে বাড়ি ফিরে গেল। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় মেঘমালা। বাড়ি ফিরে রুকাইয়া রাদিয়া জান্নাতের খেলনার কথা ভাবতে লাগলো। রাদিয়া জান্নাতের কতগুলো খেলনা, আমার একটাও খেলনা নেই। বাবাকে বললেও কিনে দিবি না, কি করি? পেয়েছি বুদ্ধি। উড়ে যায় পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। রুকাইয়া, একা একা কার সাথে কথা বলছো? কই, কারোর সাথে তো না মা, এমনিতেই বসে আছি। বেশি কথা বলো না রুকাইয়া, তোমার বাবা সারাদিন কাজ করে এসে মাত্র ঘুমিয়েছে। বেশি কথা বলে তার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আচ্ছা মা, আমি আর কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বাইরে একটু কাজ আছে, আমি একটু সেরে আসি। আচ্ছা মা। লতারা হেলে দলে বাতাসের বাই, বিহনের নদী। মা তো চলে গেল, আমি বাবার পকেট থেকে কিছু টাকা নিয়ে এখনই ভালো দেখে কিছু খেলনা কিনে আনবো। ইয়ে! তোলে যায় লতারা হেলে দলে বাতাসের বাই, বিহনের নদী। রুকাইয়া চুপি চুপি তার বাবার পাশে থাকা মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে তোলে যায় পাশব রিনি ঝিনি নূপুর। একটা খেলনার দোকানে গিয়ে কিছু খেলনা কিনলো। খেলনাগুলো খুব সুন্দর, মা বাবা জিজ্ঞেস করলে বলবো রাদিয়া জান্নাত দিয়েছে খেলনাগুলো। তীরে তীর ছোট ঢেউ পদ্ম। রেহেনা, এবার কি হবে? এতগুলো টাকা কে নিল ঘর থেকে? আজ যদি বাড়িওয়ালাকে সময় মতো টাকা দিতে না পারি, তবে যে আমাদের বাড়ি থেকে বের করে দিবে। তুমি এত ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ দেখবে সব ঠিক হয়ে যাবে। এতগুলো টাকা কে নিল? এত কষ্ট করে টাকাগুলো জমিয়েছে, তবু চুরি হয়ে গেল। আল্লাহ আল্লাহ সুবহান। মা, বাবা, তোমাদের কি হয়েছে? তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? রুকাইয়া মা, তোমার বাবার টাকা চুরি হয়ে গেছে, তুমি কি বলতে পারবে টাকাগুলোর কথা? না মা, আমি কিভাবে বলবো? আমি তো বাবার টাকায় কখনো হাত দিই না। কথা বলতে বলতে হঠাৎ করে রুকাইয়ার বাবা অসুস্থ হয়ে পড়ল। ইমার্জেন্সি ভাবে তাকে হসপিটালে ভর্তি করা হলো।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পরের দিন রোজা রাদিয়া জান্নাতদের বাড়ি খেলতে গেল। আসসালামু আলাইকুম রাদিয়া জান্নাত। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজ একা যে রোজা, রুকাইয়া কোথায়? রুকাইয়ার বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তাই ও আজ খেলতে আসেনি। তাহলে তো আঙ্কেলকে আমাদের দেখতে যাওয়া উচিত। চলো রোজা, তুমি আর আমি আঙ্কেলকে দেখে আসি। রাদিয়া জান্নাত ও রোজা হসপিটালে রুকাইয়ার বাবাকে দেখতে গেল। আসসালামু আলাইকুম আন্টি, আঙ্কেলের এখন কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। একটু সুস্থ না, তোমার আঙ্কেল খুব অসুস্থ। দোয়া করো রাদিয়া মা, তোমার আঙ্কেলকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। ফি আমানিল্লাহ। আন্টি, মহান আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি আঙ্কেলকে সুস্থ করে দেন। মা, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য আজ বাবার এই অবস্থা। আসলে বাবার টাকা আমি নিয়েছিলাম। কেন রুকাইয়া, তুমি কি করেছো যে তোমার জন্য আঙ্কেল অসুস্থ হয়েছে? টাকা নিয়ে আমি অনেকগুলো খেলনা কিনেছিলাম, কিন্তু বাবা মা জিজ্ঞেস করলে মিথ্যে বলেছিলাম যে আমি টাকা নেইনি। আল্লাহ মাফ করুক। এটা তুমি কি করেছো রুকাইয়া? যদি তখন সত্যি কথা বলতে, তাহলে কখনোই তোমার বাবার আজ এই অবস্থা হতো না। রুকাইয়া, তুমি কি জানো না, মিথ্যাবাদীকে মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। মিথ্যা মানুষের নেক আমল ধ্বংস করে দেয়, জাহান্নামে নিয়ে যায়। মিথ্যাবাদীরা কখনো সফলতা অর্জন করতে পারে না। আমি তো এত কিছু জানতাম না, তাই মিথ্যে কথা বলে ফেলেছি। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো মিথ্যে কথা বলবো না। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের উচিত সদা সত্য কথা বলা। আমাদেরও কিছুটা ভুল হয়েছে। আমাদের বোঝা উচিত ছিল আমাদের মেয়েটা এখনো ছোট, তাকে তার প্রয়োজনীয় জিনিস কিনে দেওয়া। মা, আমি আর কখনো কোনো জিনিস চাইবো না। চলো আমরা বাবার কাছে যাই, বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে হবে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়।